চাচা এটা লেন, আপনার কোনো কাজে লাগবি। কে রে এখনো ভিডিও অন করিসনি? ভাই করিচ্ছি। চাচা টাকাটা আরেকবার দেন তো না। চাচা এই যে লেন, এই টাকাটা আপনার কাজে লাগবি। ধন্যবাদ বাবা, এই টাকাটা আমার কাজে লাগবে। ঠিক আছে চাচা, তাহলে এখন আমরা আসি। দেখি কেঙ্কা ভিডিও করলু। ভাই খুব সুন্দর ভিডিও আছে। হ আসলেও তো দেখিচ্ছি সুন্দরই আছে। এখন অন্যটি যাই করি। চলেন ভাই আমার খুব খিদে লাগছে, একটা পাউরুটি খামো? খাও খাও। ভাই দেখেন, আমরা ওই ভিখারিকে সাহায্য করলাম, ওই ভিখারি আবার আরেক ভিখারি পাউরুটিতে সাহায্য করিচ্ছে। আপনাকে মেলা ধন্যবাদ ভাই, আমি তাহলে এখন আসি। এ স্যাংরা এ শোনো শোনো। ভাই আপনি আমাকে ডাকলেন? ধরো এই টাকাটা তুমি লেও। 500 টাকা? হুম। এই পুরো টাকায় কি আমি নেবো? হ তুমি পুরোটাই লিয়ে লাও। ধন্যবাদ ভাই, এই টাকাটাতে আমার 4-5 দিনের খাওয়া হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। ঠিক আছে আসো। আরে এই লোকটা না হামাগরে দোয়া টাকা আরেকজনক দিয়ে দিল, এটা কিন্তু ভাই হামাগরকে অপমান করা হলো। দাঁড়া দেখিচ্ছি বিষয়টা, আয়। কি রে তোকে আমি টাকা দিলাম যাতে ওই টাকা দিয়ে তোর কোনো সাহায্য হয়, আর তুই আরেকজন ভিখারি সেই টাকা দিয়ে দিলু। তোর কি টাকা বেশি হয়ে গেছে? বাবা আমার চাইতে টাকাটা ওরই বেশি প্রয়োজন আসলো, সেই জন্য টাকাটা ওকে আমি দিয়ে দিছি। তার মানে তুই কি বুঝাবার যাচ্ছু? তোর অনেক টাকা আর আমরা গাধা, তাই তোকে টাকাতে সাহায্য করছি, তাই না? না না বাবা, সেরকম কিছু না। আসলে ওই টাকাটার আমার কোনো প্রয়োজন আসলো না। ভাই আপনি বুঝিচ্ছেন না, ওই বুড়ো হামাগরক বুঝাবে চাচ্ছে ওই গরিব হতে পারে, কিন্তু হামাগরের টাকার কোনো প্রয়োজন নাই। শোন, তুই সারাদিন চা বেচলেও 500 টাকা ইনকাম করতে পারবো না। দেখো বাবা, তোমরা সাহায্য করবেন না আসলে করো না, তোমাকে টাকা কিন্তু ঠিকঠাক জায়গাতেই পৌঁছিছে। ওই টাকা দিয়ে ওই 5-6 দিন ভালোভাবে খাবি, আর ওই খাইয়ে যে দোয়া করবি সেই দোয়া কিন্তু তোমাদের কাছেই যাবি। শোন বুড়ো, আমাকে দোয়ার দরকার নাই। তোকে টাকা দিয়ে আমরা একটা রিলস বানাসলেন, আমরা দোয়া কি কর্ম, আমাদের কন্টেন্টের দরকার। বাবা সেই জন্যেই টাকাটা আমি লিখলাম, যাতে তোমাকে কন্টেন্টটা সুন্দর হয়। তাছাড়া আমার টাকার কোনো প্রয়োজন নাই। বুড়োর কথা শুনছু? ওর কথা শুনে মনে হচ্ছে ওই কপ্তাই বড় লোক। ঠিকই কছেন ভাই, আমরাও টাকাতে সাহায্য করিনি, উল্টে ওই হামাগরে টাকা লিয়ে হামাগরে কি সাহায্য করছে। খেরে করিস তো তুই চা বিক্রি, তুই কি এটা জানিস আমরা এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এই দোকান তোকে শুদ্ধ কিনে নিতে পারবো? চা বিক্রি করিস আবার অহংকার দেখাস? কোনটি উল্টে আমাদের কাছে হাত পাতে ভিক্ষে লিবু, তা না করে ভাব দেখাস, তাই না? দেখো বাবা, তোমরা কিন্তু আমাকে ভুল বুঝিচ্ছ। আমি চা বিক্রি করতে পারি, কিন্তু ভিখারি লই। থাম তো, ছোট লোকের মুখ তেললে কথা মানায় না। ভাই তোমার কি হসে এখন? তাহলে চলো যাই। হ ভাই, আজকের মতো যথেষ্ট ব্যবসা হচ্ছে, তাহলে এখন যাই। ভাই আরে বাবা, সালার ভাই দেখি আবার প্রাইভেট কার নিয়ে ঘরে। কৃষক সালার ভাইয়ের কি প্রাইভেট কার থাকতে পারে না? চাচা আপনার যদি এতই টাকা পয়সা থাকে তাহলে এটি চা বিক্রি করেন কে? আসলে আপনারা ভুল বুঝিচ্ছেন। আমার ভাই অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বাড়িতে বসে থেকে ভাল লাগে না, তাই অবসর সময়ে চা বিক্রি করে। আর এই চায়ের দোকানের থেকে যা ইনকাম হয় সেই সব ইনকামের টাকা গরিব দুঃখীর মাঝে বিতরণ করে। এতে গরিব দুঃখীর সাহায্য করা হয়, আবার ভাইয়ের সময়ও কেটে যায়। সরি চাচা, আমরা আসলে আপনি গরিব ভাবছিলাম, সেই জন্যই সাহায্য করবে রাখছিলাম। দেখো বাবা, তোমরা যদি কাকু সাহায্য করবে চাও তাহলে মন থেকে করো। প্রথমে তো আমি তোমাকে ভালো মনে করছিলাম, তারপরে দেখলাম তোমরা যা কিছু করিচ্ছ সব ভিডিওর জন্য। সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে। আমি তোমাকে করছি না যে ভিডিও করা ভুল। মানুষ যদি গরিব মানুষকে সাহায্য করা না দেখে তাহলে কিভাবে মানুষ অনুপ্রেরণা পাবি। আমি খালি তোমাকে বুঝাবে চাচ্ছি যে নিজে করক যেভাবে ভিডিওর মধ্যে দেখাবে চাও, ভিডিওর বাইরেও তুমি সেই রকম মানুষ হও, তাহলে তুমি প্রকৃত মানুষ হবার পারবা। চল ভাই, দোকান বন্ধ করে চলে যাই।